জয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। আজকে আমি আপনাদেরকে বলবো কিভাবে নীলমাধব প্রভু কান্টিল্য গ্রাম থেকে শ্রীক্ষেত্র পুরীধামে এলেন। বিশ্বাবসু এখানে কান্টিল্য গ্রামে নীলমাধবের পূজা করতেন। একদিন হলো কি, বিষ্ণুদেব মালব দেশের রাজা ইন্দ্রদ্যুম্নকে নীলমাধব রূপের স্বপ্ন দেন। রাজা ইন্দ্রদ্যুম্ন ছিলেন বিষ্ণুর উপাসক, কিন্তু বিষ্ণুদেব মহারাজ ইন্দ্রদ্যুম্নকে স্বপ্নে এটা বলেননি যে তিনি নীলমাধব রূপে কোথায় অবস্থান করছেন। তারপর অনেক রকমভাবে চারিদিকে সৈন্য সামন্ত পাঠিয়ে নীলমাধবকে খোঁজ পাননি। তখন তিনি খুব দুশ্চিন্তায় পড়ে যান। একদিন হঠাৎ নারদমুনি সন্ন্যাসী বেশে মহারাজ ইন্দ্রদ্যুম্নর রাজসভায় এসে হাজির হন এবং তিনি মহারাজকে জানান নীলমাধব প্রভু কান্টিল্য গ্রামে অবস্থান করছে। সন্ন্যাসীর কথা শুনে রাজা ইন্দ্রদ্যুম্ন তৎক্ষণাৎ তার প্রধান সেনাপতি বিদ্যাপতিকে পাঠালেন কান্টিল্য গ্রামে। গ্রামে ঢোকার মুহূর্তে বিদ্যাপতি মহানদীর তীরে সবর ছেলেমেয়েদের খেলতে দেখেন। সেখানে বিশ্বাবসুর মেয়ে ললিতাও খেলছিল। খেলতে খেলতে হঠাৎ বিশ্বাবসুর কন্যা ললিতা মহানদীতে পড়ে যান। তাই দেখে বিদ্যাপতি ললিতাকে নদী থেকে তুলে প্রাণ বাঁচায়, কিন্তু সবররাজ বিশ্বাবসু ও সৈন্যরা বিদ্যাপতিকে বন্দি করে নিয়ে যায়। বিদ্যাপতি সবররাজ বিশ্বাবসুর কাছ থেকে বন্দি করার কারণ জানতে চাইলে বিশ্বাবসু বলে, তুমি আমার মেয়েকে স্পর্শ করেছ, তাই তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তখন ললিতা তার পিতা বিশ্বাবসুকে সব কথা জানায় যে ইচ্ছে করে বিদ্যাপতি তাকে স্পর্শ করেনি, সে নদীতে পড়ে গিয়েছিল, তাই নদী থেকে তুলে তাকে প্রাণে বাঁচিয়েছে বিদ্যাপতি। কিন্তু তখন কন্যাগ্রস্ত পিতা বিশ্বাবসু বলেন যে একটা শর্তে তাকে ছাড়তে পারি, যদি সে তার কন্যা ললিতাকে বিবাহ করে, না হলে সে জীবিত থাকতে পারবে না। তখন বিদ্যাপতি বিশ্বাবসুকে অনেক বোঝানোর চেষ্টা করলেন যে সে তো ব্রাহ্মণ আর ওরা তো সবর জাতি, তাহলে কি করে সে ললিতাকে বিয়ে করবে। তবুও বিশ্বাবসুর আদেশ একটাই, হয় তার কন্যা ললিতাকে বিবাহ করতে হবে, না হলে প্রাণে মরতে হবে। তখন বিদ্যাপতি মনে মনে বিচার করলেন যে তিনি মারা গেলে তো মহারাজের আদেশ পালন করতে পারবেন না। অগত্যা তিনি ললিতাকে বিবাহ করতে রাজি হন। ললিতাকে বিবাহ করে তিনি সেখানেই রয়ে গেলেন এবং সেখান থেকে নীলমাধবকে খোঁজার চেষ্টা করতে থাকেন। এই করতে করতে বিদ্যাপতি একদিন লক্ষ্য করলেন যে বিশ্বাবসু রোজ ব্রহ্মমুহূর্তে বেরিয়ে যান আর সন্ধ্যাবেলায় বাড়ি আসেন, আর সাথে অনেক ফলমূল নিয়ে আসেন। এবং বিশ্বাবসু যখন বাড়িতে আসেন তখন তার শরীর থেকে চন্দনের সুগন্ধ বেরিয়ে আসে। তখন বিদ্যাপতির সন্দেহ হয়, সবর জাতি শিকার না করে ফলমূল কেন নিয়ে আসে। বিদ্যাপতি তখন ললিতাকে জিজ্ঞাসা করে তার বাবা রোজ কোথায় যান। এদিকে ললিতাকে তো তার বাবা বারণ করে রেখেছে নীলমাধবের কথা কাউকে না বলতে। আবার ললিতা এটাও ভাবতে থাকে যে বিদ্যাপতি তো তার স্বামী, আর স্বামীকে মিথ্যা কথা বলা তো অপরাধ। তখন ললিতা বাধ্য হয় বিদ্যাপতিকে নীলমাধবের কথা বলতে। পরের দিন বিদ্যাপতি বিশ্বাবসুকে অনুরোধ করেন যে তিনি একবার নীলমাধবকে দর্শন করতে চান। বিশ্বাবসু বিদ্যাপতির অনুরোধ রাখেন, কিন্তু তার মনে ভয়ও হয় যদি বিদ্যাপতি নীলমাধবকে নিয়ে চলে যায়। তাই বিশ্বাবসু বিদ্যাপতিকে বললেন যে তিনি একটাই শর্তে তাকে নীলমাধবের দর্শন করাতে পারেন। যে পথে তিনি বিদ্যাপতিকে নীলমাধবের দর্শন করাতে নিয়ে যাবেন, সেই পথ কিন্তু সে দেখতে পাবে না, তার চোখে কাপড় বেঁধে দেওয়া হবে। তখন বিদ্যাপতি ভাবল যে এত কষ্ট করে পাওয়া নীলমাধবের ঠিকানা বা গুহার রাস্তা যদি তিনি না জানতে পারেন, তাহলে মহারাজ ইন্দ্রদ্যুম্নকে কিভাবে ঠিকানাটা বলবেন। কিন্তু বিদ্যাপতি বিশ্বাবসু সেই শর্তে রাজি হয়ে যান এবং পরের দিন ব্রহ্মমুহূর্তে বিদ্যাপতি ও বিশ্বাবসু দুজনে মিলে বেরিয়ে যান নীলমাধব গুহার উদ্দেশ্যে। কিন্তু এদিকে বিদ্যাপতি বিশ্বাবসু শর্তে রাজি হয়েছে ঠিকই, কিন্তু তিনি সবার আড়ালে এক মুঠো সর্ষে কাপড়ের পুঁটুলিতে বেঁধে নেন এবং তার চোখ বাঁধা থাকলেও নীলমাধব গুহা পৌঁছে না যাওয়া পর্যন্ত পুরো রাস্তাটা তিনি সর্ষের বীজ ছড়িয়ে যান। ব্রহ্মগিরি পর্বতে এসে বিদ্যাপতি নীলমাধবকে দেখে ভাবাবেগে আপ্লুত হয়ে নীলমাধবের চরণে লুটিয়ে পড়েন। তারপর যথারীতি নীলমাধবের পূজা শেষ করে বিশ্বাবসু বিদ্যাপতির চোখ বেঁধে আবার বাড়ি ফিরিয়ে আনেন। এইভাবে বেশ কয়েকদিন কেটে যায়।
একদিন পূর্ণিমা রাতে বিদ্যাপতি ঠিক করলেন, বেশ কয়েকদিন তো হলো, এতদিনে তিনি যে ব্রহ্মগিরি পর্বত পর্যন্ত সর্ষে ছড়িয়ে দিয়েছিলেন, সে সর্ষেগুলো থেকে গাছ হয়ে যাবে। ওই সর্ষে গাছগুলো দেখতে দেখতে ঠিক ব্রহ্মগিরি পর্বতে নীলমাধবের গুহাতে পৌঁছে যাবেন। আর তাই তিনি কাউকে কিছু না জানিয়ে মাঝরাতে ওই পূর্ণিমার আলোতে সর্ষে গাছগুলোকে অনুসরণ করতে করতে পৌঁছে গেলেন নীলমাধবের কাছে। নীলমাধবকে যখনই বিদ্যাপতি ধরতে গেল, নীলমাধব অমনি অন্তর্ধান হয়ে গেল। তখন বিদ্যাপতি কাঁদতে থাকলেন এবং বললেন, প্রভু, তুমি তো রাজাকে আদেশ করেছিলে যে রাজার কাছে গিয়ে সেবিত হবে, আর তুমি অন্তর্ধান হয়ে গেলে। তখন নীলমাধব বললেন যে তিনি আর বিশ্বাবসুকে ছেড়ে যেতে পারবেন না। বিশ্বাবসুর সেবায় তিনি খুবই প্রসন্ন। তখন বিদ্যাপতি নীলমাধবকে বলে, তিনি যদি রাজার কাছে নীলমাধবকে না নিয়ে যায় তাহলে রাজার আদেশ অমান্য করা হবে, রাজা তাকে দণ্ডিতও করতে পারে। তখন নীলমাধব বলে যে বেশ ঠিক আছে, তাহলে তিনি রাজার মহলে যেতে পারেন, কিন্তু থাকবেন না। বিদ্যাপতি পরের দিন সকালে রাজা ইন্দ্রদ্যুম্নের কাছে নীলমাধবকে নিয়ে উপস্থিত হন। কিন্তু সেই দিন সন্ধ্যাবেলা রাজা যখন নীলমাধবকে মন্দিরে নিয়ে যাওয়ার জন্য আসেন, তখন দেখেন নীলমাধব সেখানে আর নেই, অন্তর্ধান হয়ে গেছে। এদিকে বিশ্বাবসু নীলমাধবকে দেখতে না পেয়ে গুহার মধ্যে কাঁদতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে নীলমাধব গুহার মধ্যে প্রকট হন। তখন বিশ্বাবসু তাকে জিজ্ঞেস করে, প্রভু, তাকে ছেড়ে কোথায় গিয়েছিলেন? নীলমাধব বলে, তাকে বিদ্যাপতি নিয়ে চলে গিয়েছিল রাজা ইন্দ্রদ্যুম্নের রাজপ্রাসাদে, কিন্তু সে বিশ্বাবসুকে ছেড়ে থাকতে পারবে না, তাই তিনি ব্রহ্মগিরি পর্বতে থাকবে। অন্যদিকে রাজা ইন্দ্রদ্যুম্ন কাঁদতে শুরু করে, প্রভু, তুমি এসে চলে গেলে কেন? তাই সেই রাতে নীলমাধব রাজাকে স্বপ্নাদেশ করে বললেন যে তিনি যখন বলেছেন রাজার কাছে থাকবেন, তবে অবশ্যই থাকবেন, তবে নীলমাধব রূপে নয়, জগন্নাথ রূপে থাকবেন। তিনি তাকে স্বপ্নাদেশে বলেন যে দ্বারকা বন থেকে একটা দিব্য কাঠ বা দারু সমুদ্রে ভেসে আসবে, আর সেই কাঠ থেকে আমার 3টি মূর্তি বানাবে, জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা। পুরীতে সমুদ্রের যে তীরে কাঠটি ভেসে এসেছিল, সেই তীরটির নাম চক্রতীর্থ। এই চক্রতীর্থেই দাপর যুগের শেষে শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র শেষ অবস্থান করে। এরপর শ্রীকৃষ্ণ আর চক্র ধারণ করেননি। এই চক্রতীর্থে জগন্নাথ প্রভুর বিগ্রহ প্রত্যেক দিন একটু একটু করে আকারে বাড়তে থাকে। পরের দিন সকালে রাজা ভাবতে থাকেন যে কেউ তো আর জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবীর রূপ দেখেননি, তাহলে কে বানাতে পারবে তাদের মূর্তি? তিনি তো চারিদিকে লোক লস্কর পাঠিয়ে দেন যে কে বানাতে পারবে ভগবানের এই 3 মূর্তি। তখন স্বয়ং বিশ্বকর্মা ব্রাহ্মণ বিদ্ধবেশে রাজার কাছে আসে এবং তিনি বলেন যে তিনি পারবেন ভগবানের এই 3টে বিগ্রহ বানাতে, এবং তার 21 দিন সময় লাগবে মূর্তি বানাতে। কিন্তু তিনি এটাও বলেন যে যতদিন না তার মূর্তি বানানো সম্পূর্ণ না হয়, ততদিন কেউ মন্দিরের দরজা খুলতে পারবে না। যদি কেউ মন্দিরের দরজা খুলে দেয় মূর্তি বানানোর চলাকালীন, তাহলে কিন্তু তিনি চলে যাবেন। তাতে মূর্তি বানানো সম্পূর্ণ হোক আর না হোক। রাজা সেই শর্তে রাজি হয় এবং বৃদ্ধ ব্রাহ্মণরূপী বিশ্বকর্মা মন্দিরের দরজা বন্ধ করে মূর্তি নির্মাণের কাজ শুরু করে দেন। কিন্তু 11 দিন পর হলো কি, মন্দিরের ভেতর থেকে আর কোনো রকম শব্দ শুনতে পাওয়া যায় না। একটা কাঠের কাজ করতে গেলে তো কাঠের ঠকাঠক আওয়াজ হয়, সেই শব্দটা কিন্তু আর কোনো রকমে মন্দিরের ভেতর থেকে রাজা শুনতে পেলেন না। রাজা তো অনেকবার মন্দিরের দরজার বাইরে থেকে বৃদ্ধ ব্রাহ্মণকে ডাকলেও বৃদ্ধ কিন্তু কোনো রকমই সাড়া দেন না। তখন রানী গুন্ডিচা দুশ্চিন্তায় পড়ে যান, ভাবেন যে বৃদ্ধ ব্রাহ্মণ কি মন্দিরের ভেতরে অসুস্থ হয়ে পড়েছে। বৃদ্ধ ব্রাহ্মণের যদি কোনো কিছু হয়ে যায়, রানী দুশ্চিন্তা করছেন, তাহলে তাদের ব্রাহ্মণ হত্যার পাপ লাগবে। তখন রানী গুন্ডিচা রাজা ইন্দ্রদ্যুম্নকে মন্দিরের দরজা খোলার জন্য অনুরোধ করেন। যে না রাজা মন্দিরের দরজা খুলেছে, অমনি ব্রাহ্মণ বেশি বৃদ্ধ বিশ্বকর্মা মূর্তির যে অবস্থায় আছে, অর্ধেক হাত পা শুধু কোমর পর্যন্ত হয়েছে, মুখ হয়েছে, চোখ হয়েছে, কিন্তু চোখের পলক হয়নি, ওই রকম অবস্থায় রেখে অন্তর্ধান হয়ে যান। তখন রাজা ইন্দ্রদ্যুম্ন রানী গুন্ডিচা অনেক খুঁজলেও আর কিন্তু বৃদ্ধ ব্রাহ্মণকে খুঁজে পাননি।
ঠিক তখনই আকাশবাণী হয়ে ভগবান শ্রীকৃষ্ণ গুন্ডিচাকে বলল যে তোমাদের ভক্তিতে আমি খুব প্রসন্ন হয়েছি। আজ থেকে তিনি কলিযুগে এই রূপে ভক্তদেরকে দর্শন দেবেন। আর তখন থেকে নীলমাধব প্রভু ভগবান জগন্নাথ ও বলরাম সুভদ্রা রূপে দর্শন দিয়ে আসছেন। জগন্নাথ দেব তার বড় বড় চোখ দিয়ে ভক্তদের কৃপা প্রদান করেন। রাজা ইন্দ্রদ্যুম্ন জগন্নাথের মূর্তি তৈরি করিয়েছিলেন ঠিকই, কিন্তু জগন্নাথ দেবের রচনা দাপর যুগ থেকেই হয়েছিল। একবার মা যশোদা নন্দরাজ দ্বারকায় এসেছিলেন। দ্বারকাবাসীরা তখন নন্দরাজা ও মা যশোদাকে কাছে পেয়ে তারা কৃষ্ণ ও বলরামের বাল্যলীলা শোনার অনুরোধ করে। বৃন্দাবনে শ্রীকৃষ্ণের লীলা শুনতে চাইল তখন সবাই। তখন মা যশোদা সবাইকে কৃষ্ণলীলা শোনাতে শুরু করলো। সুভদ্রাকে দরজায় দাঁড় করিয়ে রেখেছিল যাতে কেউ কৃষ্ণলীলা শোনার মাঝে ব্যাঘাত ঘটাতে না পারে। কৃষ্ণলীলা শুনতে শুনতে সবাই, এমনকি সুভদ্রাও এমন দিব্যভাবে মগ্ন হয়ে গেছে যে কখন কৃষ্ণ বলরাম দরজায় এসে পড়েছে সুভদ্রা দেখতেই পাননি। কৃষ্ণ ও বলরাম দরজায় এসে তারাও তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেদের কথা শুনছিল। শুনতে শুনতে কৃষ্ণ বলরামের এমন ভাবাবেগে আবেগ শুরু হলো যে সেই আবেশে তাদের শরীর বিগলিত হতে শুরু করলো। প্রভুর এইরকম অবস্থা দেখে নারদমুনি দরজায় এসে উপস্থিত হন। শুধু কৃষ্ণ বলরামই নয়, সুভদ্রাও ভাবাবেগে বিগলিত হতে শুরু করেছে। নারদমুনি তখন অশ্রু জলে শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, এ কেমন রূপ প্রভু আপনার? যেন মনে হচ্ছে হাত পা সংকুচিত হয়ে যাচ্ছে আর চোখ দুটো বড় বড় হয়ে গেছে। এই অদ্ভুত রূপ আপনার প্রথম দর্শন করলাম, আর এতে আমি তৃপ্তি অনুভব করলাম। তখন শ্রীকৃষ্ণ বললেন, কলিযুগে আমার এই রূপ সংসারের মধ্যে জগন্নাথ নামে পূজিত হবে। সেই জগন্নাথ বলরাম আর সুভদ্রাকে রথে বসিয়ে সমস্ত গোপীগণ বৃন্দাবনে নিয়ে আসেন। শ্রী গৌরহরিও এই গোপীভাবেই জগন্নাথ বলরাম সুভদ্রার রথ টেনেছিলেন। আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থাকবেন সবাই। রাধে রাধে।